মধ্যপ্রাচ্যের দিকে কেন আরেকটি বিমানবাহী রণতরী আনছে যুক্তরাষ্ট্র? এটি কি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পূর্বাভাস নাকি কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল? একই সময়ে ইরানের বিরুদ্ধে আকস্মিক হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে ইসরায়েলে, ফলে গোটা অঞ্চল জুড়ে নতুন করে বাড়ছে উত্তেজনা। চলতি বছরের শুরু থেকেই ইরানকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী। এই রণতরীতে রয়েছে কয়েক ডজন যুদ্ধবিমান, অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং টমাহকের মতো শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্র। তবে এত বড় সামরিক উপস্থিতি থাকা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে সরাসরি হামলার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি ওয়াশিংটন। পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার মধ্যেই আবারও যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে একটি বিমানবাহী রণতরী অঞ্চলে অবস্থান করছে এবং সম্ভবত আরেকটি রণতরীও সেখানে পাঠানো হতে পারে। হোয়াইট হাউসের শীর্ষ পর্যায়ে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। বিশ্লেষকদের মতে, আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিলে তা হবে ইরানের উপর সামরিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর বড় পদক্ষেপ। একই সঙ্গে এটি হতে পারে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতির অংশ। অন্যদিকে ইরানের পাল্টা হামলার সম্ভাবনা মাথায় রেখে যুক্তরাষ্ট্র নিজেদের ঘাঁটিগুলোতেও প্রতিরক্ষা জোরদার করছে। কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে প্যাট্রিয়েট এয়ার ডিফেন্স সিস্টেম। এই ব্যবস্থা ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার জন্য ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, ইরান যদি পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে সমঝোতায় না আসে, তবে সামরিক পদক্ষেপের পথও খোলা থাকবে। তবে তেহরানের অবস্থান স্পষ্ট। পারমাণবিক ইস্যুতে আলোচনায় আগ্রহ থাকলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে কোনোভাবেই সরে আসবে না ইরান। এদিকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ইসরায়েলও। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করছেন বলে কূটনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। যদিও ইসরায়েল এককভাবেও পদক্ষেপ নিতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ইরানও চুপ করে বসে নেই। সম্ভাব্য যে কোনো আগ্রাসন মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে দেশটির সামরিক বাহিনী। বিভিন্ন ঘাঁটিতে বাড়ানো হয়েছে সতর্কতা, জোরদার করা হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা। কূটনৈতিক আলোচনার পথ খোলা থাকলেও সামরিক প্রস্তুতির মাত্রা যে ক্রমেই বাড়ছে তা স্পষ্ট। এখন দেখার বিষয়, উত্তেজনার এই পরিস্থিতি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে সমাধান খুঁজে পায় নাকি অঞ্চলটি নতুন সংঘাতের দিকে এগিয়ে যায়।